নমস্কার বন্ধুরা, আমি রাখি। হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে শেয়ার করে নেব ইঁচড়ের একদমই অন্য ধরনের একটি রান্নার রেসিপি, ডাল ইঁচড়। অসম্ভব টেস্টি আর একদমই কিন্তু সাধারণ আর সম্পূর্ণ নিরামিষ। তাই এই অল্প সময়ে এই ইঁচড়ের পদটি রান্না করার জন্যই কিন্তু অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, ডাল ইঁচড় বানানোর জন্য এখানে নিয়েছি আমি ফ্রেশ ইঁচড় 250 গ্রাম। আর এই ইঁচড়টাকে আমি সুন্দর করে খোসা তুলে তারপর কেটে রেখেছি। আর কেটে কিন্তু 2বার ধুয়েও নিয়েছি। আর এখানে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, সাধারণ ইঁচড়ের যে তরকারি বা রসা আমরা খাই তার থেকে কিন্তু একটু বড় সাইজের কেটে নিয়েছি। আর এরকমই রাখতে হবে ডালের জন্য। তো চলুন এখন ইঁচড় সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, ইঁচড় আমি সিদ্ধ করে নিয়েছি। আর ইঁচড়টা কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না, দেখুন ঠিক হালকা একটু শক্ত রেখেই সিদ্ধ করতে হবে। তো চলুন ইঁচড়টাকে সাইডে রেখে রেডি করে নেব পরের উপকরণ। তো বন্ধুরা, এখানে এখন নিয়েছি ডাল। আর এই ডালটা আছে 150 গ্রাম মুগের ডাল। মুগের ডালটা দিয়েই আমি রেডি করে নেব আজকে ডাল ইঁচড়। অসম্ভব টেস্টি লাগে এই মুগের ডাল দিয়ে। আর এখন এই ডালটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর সিদ্ধ করে নেব। তো চলুন চলে যাই পরের স্টেপে। তো সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে। আর এখন রেডি করে নেব মেইন রেসিপি। তার জন্য কড়াইয়ে দিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল। আর এখন তেলটাকে হালকা করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিচ্ছি অল্প একটু জিরে। আর এই জিরেটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। জিরের সাথেই অ্যাড করে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর এখন এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটার সাথেই দিয়ে নেব এর মধ্যে একটা বড় সাইজের কুচনো টমেটো। আর এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে নিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। সাথে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে নিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখন সুন্দর করে কষিয়ে নেব এই মশলাটাকে। মশলা আমি কষিয়ে নিয়েছি। এখানে দেখুন সুন্দর করে কিন্তু তেল সেপারেট হয়ে গেছে মশলার থেকে। আর এখানে টমেটোটা কিন্তু সম্পূর্ণ গলিয়ে ফেললে চলবে না। সাথে দিয়ে নিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। আর এখন এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা ইঁচড়। ইঁচড় মশলার মধ্যে অ্যাড করার পর এখন ইঁচড়টাকে মশলার সাথে কষিয়ে নেব 1 মিনিটের জন্য হাই ফ্লেমে। ইঁচড়টাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো চিনি। চিনি অবশ্যই দেবেন, কারণ মিষ্টিটাই স্বাদটাকে ব্যালেন্স করবে সুন্দর। এখন একবার মিক্স করে নিলাম চিনিটাকে ইঁচড়ের সাথে। আর এখন কিন্তু মশলা একদম রেডি। তাই এর মধ্যেই অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা মুগের ডাল। এই ডালের সাথে দিয়ে নেব অল্প একটু জল। জলটা পরিমাণ মতো দেবেন, খুব বেশি জল দিলে কিন্তু এই ডালটা ভালো লাগে না। তাই হালকা একটু জল দিয়ে একবার ভালো করে মিক্স করে নেব সমস্ত উপকরণ। আর সাথে আরও 2 মিনিটের জন্য কুক করে নেব এই ডালটাকে হাই ফ্লেমে। আর বন্ধুরা, আজকের রেসিপির ভিডিওটি ফলো করে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন এই ডাল ইঁচড়। অসম্ভব টেস্টি লাগবে খেতে দুপুরের লাঞ্চে বা রাত্রের ডিনারে। তো তো বন্ধুরা, ডালটাকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এখন সব শেষে দিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প একটু গরম মশলা। সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ কাওয়া ঘি। এই ঘি আর গরম মশলা আরও এনহ্যান্স করবে এই ডালের স্বাদ। তাই অবশ্যই এগুলো অ্যাড করবেন। আর এখন হালকা হাতে একবার মিক্স করে নিয়েই কিন্তু রেডি হয়ে গেছে অসম্ভব টেস্টি ইঁচড়ের ডাল আর বা ডাল ইঁচড়। তো চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব দুপুরে ধোয়া ওঠা সাদা ভাতের সাথে। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে।
আর আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।